এক। আল্লাহ কজন? আপনার জোরে বলেন আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, যিনি কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? একটু জোরে বলুন কে? পীর পারে না? পীর পারে না? পারে তো, পীর তো পারে। ওপার বাংলায় খালি যান সর্বরকম বিনোদন, বলে খালি মুরিদ জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। কিসে করে? জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। এক পীরের গল্প শুনছিলাম। তো এক পীরের মুরিদ পীরের কাছে যায়, সেখানে যার টাকা পয়সা হয় সে এনে পীরকে ওদের রমরমার বাজার চলে আর কি, মানে মাসে আনুমানিক প্রায় লক্ষ লক্ষ টাকার মার্কেট। তো কিছুদিন থেকে তার মুরিদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মুরিদের খোঁজ পাওয়া যাচ্ছে না, যে একদম প্রধান মুরিদ। তো পীর তখন বলছে, আসল পীর, আচ্ছা দেখতো আমার মুরিদের ব্যাপার, কি আসছে না কেন কিছুদিন থেকে? তো গিয়ে যদি দেখছে, তো পীরের আস্তানার বাড়ির ঠিক মাঝামাঝিতেও একটা বিশাল বড় মাজার খুলে বসে আছে, ও নিজেও একটা বিশাল বড় মাজার খুলে বসে আছে। এসে যখন খবর দিল তখন তার মুরিদকে ডেকে নিয়েছে, মানে মুরিদকে ডেকে নেওয়ার পর পীর এবার বলছে, আচ্ছা বলো তো কি ব্যাপার, তুমি এতদিন থেকে আমার কাছে আসছো না, প্রায় 3 মাস গত হয়ে গেল, শুনলাম নাম কি তুমি একটা মাজার খুলে বসে আছো, ওইখানে আবার তুমি মাজার পেলে কেমন করে? তখন ব্যাখ্যা দিচ্ছে, বলে হুজুর আমার বাড়ি থেকে আপনার এই মাজার পর্যন্ত আসার জন্য আমাকে যে গাধাটা উপহার দিয়েছিলেন না, ওই গাধার পিঠে উঠে আস্তে আস্তে হঠাৎ করে গাধাটা অসুস্থ হয়ে গেল। তো গাধাকে আমি তখন পানি টানি দিলাম, আর সুস্থ হলো না। কিছুক্ষণের মধ্যে গাধা বড় বড় চোখ করে মৃত্যুবরণ করলো। মনের দুঃখে সেখানে তখন আমি কাঁদতে শুরু করলাম, চোখ বন্ধ করে কাঁদতে আছি। কিছুক্ষণ পরে দেখলাম কিছু টাকা পড়েছে। বুদ্ধি কৌশল করে আমার কাছে যে লাল চাদরটা ছিল ওটা তখন গাধার পিঠে শরীরের মধ্যে সুন্দর করে চাপিয়ে দিয়ে আরো চোখ বন্ধ করে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছি আরো টাকা এসেছে। আমি কিছুদিন পর তখন ওই মানে গাধাটাকে রাতের অন্ধকারে সুন্দর করে সেখানে মাটিতে পুঁতে দিয়ে আমি চাদর দিয়ে ওখানে সুন্দর করে একটা মানে মাজার খুলে দিয়েছি, আর মাজারের নাম দিয়েছি হযরত গাধা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। সুন্দর করে মাজারটা তৈরি করে দিয়েছি, মাজার তৈরি করে দিয়েছে, আর আমার রমরমা বাজারও চলছে। তো মুরিদ তখন বলছে, আচ্ছা পীর সাহেব আপনাকে একটা কথা বলি, বলে বলো, আচ্ছা আপনি বলুন তো আপনার এখানে কি সত্যি কোনো মাজার ছিল? তো পীর তখন মুরিদকে বলছে, বেটা বলবো কি সত্যি কথা, তোমাকেই শুধু বলছি, কানে কানে তোমার না কোমরের মধ্যে রাখো, কাউকে বলো না। তুমি যে গাধাটাকে মাটি দিয়ে তোমার পীরের মাজার খুলেছো, ওর মায়ের মাজার হচ্ছে এটা, মানে ওটা হচ্ছে মেয়ের মাজার আর এটা হচ্ছে মায়ের মাজার। এরকম করে সমাজে মানুষের ইমানকে লুটে পড়ে খাচ্ছে, আছে না এরকম পীর? অবশ্যই আছে। এজন্য এই সমস্ত পীর থেকে দূরে থাকতে হবে। আমি তো সবসময় বলি বেশিরভাগ যে একজন চোর যদি চুরি করে, সে আপনার বাড়িতে হয়তো জিনিসপত্র টাকা পয়সা চুরি করবে, ইমানটা চুরি করবে না। কিন্তু একজন পীর সে আপনার তো টাকা চুরি করবে, লুটবে, আপনার সব থেকে মূল্যবান সম্পদ আপনার ইমানটাও চুরি করবে। এই পীর থেকে বাঁচার দরকার আছে না নেই? কথা বলেন আছে না রে? কেরামান কাঁদে বিন নজহাজরের দিন, কেরামান কাঁদে বিন নজহাজরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কার লোক? কেউ আবার পীর বাবার লোক। এখন আবার দেখছি অনেক বাবা, কেউ আবার কাঁটা বাবা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে যেখানে মানে কুম্ভ মেলা চলছে, সেখানে আবার দেখছি কাঁটার উপরে কে শুয়ে আছো, বলে কাঁটা বাবা। কে আবার নেংটা বাবা, কেউ আবার ঝাড়ু বাবা। কত যে বাবা আল্লাহ ভালো জানে, এ বাবার শেষ নেই। এই বাবাতেই সমাজটা ধ্বংস হয়ে গেছে। এই তো হচ্ছে মানে বলিউডের সুপারস্টার এক সময় ছিল মমতা কুলকার্নি না কি নাম ছিল, তাকে দেখছিলাম যে এখন গেরুয়া পোশাক পরে সেও আবার বাবা হয়ে গেছে। কিরকম করে চলছে আমার বন্ধুরা? তবে আপনাদের সামনে যে কথা আমি বলছিলাম পবিত্র কোরআন কারিমের সূরাতুশ শিফা, এ সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন একটা এলাকায়, বলে তোমরা যাও সেখানে গিয়ে দিনের প্রচার করো, মানুষ জানে না আল্লাহ এক। তারা যখন সেখানে গিয়েছে, সেখানকার বড় সর্দারদের সঙ্গে যখন মিশলো, তারা দাওয়াত দিল আল্লাহ এক। বলে ধ্যাৎ, তোরা এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, এতদিন আমরা 360টা মানি, এতদিন কেউ 3টা মানে, আর তোরা বলছিস 3 জন চলবে না, 360টা তো চলবে না, একজনকে মানতে হবে। তা বলে আকাশের উপরে আছে, এটা কি মানা যায়? চল হাট, পালা এখান থেকে। মানে ওদেরকে গ্রামের বাইরে করে দিয়েছে। তো অনেকটা দূর, তো ওই সব মানুষেরা তখন পলিথিনের মতো খাটিয়ে ওখানে তখন ওরা তাঁবু ডেঙ্গে সুন্দর করে রাত কাটাচ্ছে। হঠাৎ করে বন্ধু আমার
রাতের বেলা সেই গ্রামের সব থেকে যে বড় সর্দারটা, সেই সর্দারকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে। সাপে যখন দংশন করলো, সাপে যখন তাকে ছবল মারল, সাপে যেই ছবল মেরেছে ছটপট করতে শুরু করেছে, বাপরে আর মারে করে চিৎকার শুরু করে দিয়েছে। কারণ সে জানে এমন বিষাক্ত সাপ আমাকে কেটেছে, আমি আর বাঁচব না। এরকম চিৎকার করতে করতে হঠাৎ অচেতন হয়ে পড়েন। অনেক ঝাড়ফুঁক করা হলো, অনেক মন্ত্রতন্ত্র দেওয়া হলো, কোনো মন্ত্রই কাজ করে না, কোনো তন্ত্রও কাজ করে না, কোনো ঝড়ফুঁক কাজ করে না। হঠাৎ করে কে একজন বলছে, আরে ওই যে লোকগুলো এসেছিল, ওদের মধ্যে কেউ কি আছে নাকি চিকিৎসা করতে পারে? ঠিক সেই সময় কোন একজন লোকের কথা শুনে তখন বলছে, ওই লোকগুলো তো আমাদের গ্রামের বাইরে আছে, আমরা তাদের কথা শুনবো না বলে গ্রামের বাইরে বের করে দিয়েছিলাম। ওরা বাইরে তাঁবু টাঙ্গিয়ে আছে, বলে যাতো কেউ একজন যাতো, ওদের মধ্যে যদি কেউ চিকিৎসা জানে, যে সাপ কাটার চিকিৎসা, তাহলে ধরে নিয়ে আসিস। চলে গেল তারা সেখানে। যাওয়ার পর তখন বলতে শুরু করে যে, বলে ভাই আপনাদের মধ্য থেকে কেউ কেমন আছো নাকি, সাপ কাটার রোগীকে তোমরা ভালো করতে পারবে? একজন তখন বলছে আমি আছি, একজন বলছে আমি আছি। বলে আপনি পারবেন? বলে হ্যাঁ। তখন বলছে আমি আছি। বলে ঠিক আছে তাহলে চলেন। তো 2 4 জন একই সঙ্গে তখন চলে গেছে। যাওয়ার পরে বন্ধু আমার সেখানে উপস্থিত হওয়ার পর যে বড়কে, যে সর্দারকে সাপে কেটেছে, সেই সর্দারের ক্ষত স্থানে সূরাতুল ফাতিহা পাঠ করার পর মুখের লালা নিয়ে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেছে। কিন্তু তার আগে শর্ত একটা ছিল। বলে সত্য কি? তার আগে যে সত্যটা ছিল, সেই সত্যটা হলো, বলে ভাই চিকিৎসা করতে পারে, আপনার সন্তানকে সুস্থ করে দিতে পারে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলে সত্যটা কি? বলে ওই চিকিৎসা করে যদি সুস্থ হয়ে যায়, তাহলে পরে 10টা ছাগল দিতে হবে। কটা? 10টা ছাগল দিতে হবে। বলে ঠিক আছে তাই হবে। চিকিৎসা করার পর যেই সুস্থ হয়ে গিয়েছে, ঠিক সেই সময় তখন সাহাবীরা বলছেন, তোমরা এবার তোমাদের যে ওয়াদা সেটা রক্ষা করো। 10টা ছাগল দিতে চেয়েছিলে, 10টা ছাগল এবার তোমরা আমাদের দিয়ে দাও। কথা মতো 10টা ছাগল নিয়ে তারা এবার মদিনায় ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা উপস্থিত। ছাগল দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল তিনি বলছেন, সাথীরা আমার, এতগুলো ছাগল তোমরা কোথায় পেয়েছো? একজন সাহাবী তখন বলছে, হে আল্লাহ রাসূল, রাতের অন্ধকারে একজন সেই গ্রামের সর্দারকে সাপে কেটেছিল, তার চিকিৎসা করার জন্য বিনিময় হিসেবে 10টা ছাগল আমরা দিয়েছি। আপনি যদি বলেন হালাল তাহলে পরে রাখবো, আপনি যদি বলেন হারাম তাহলে পরে আমরা ফের রেখে আসবো, আপনি যদি বলেন বৈধ তাহলে পরে নেব, আর আপনি যদি বলেন অবৈধ তাহলে পরে আমরা ছাগল ফিরিয়ে দিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ও আমার সাথীরা শুনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, এটা তোমাদের জন্য জায়েজ, অবৈধ কি নয়, বরং বৈধ রয়েছে। তবে তোমাদের কাছে আমার একটা চাওয়া ছিল। বলে চাওয়াটা কি? বাকি 9টা ছাগল তোমরা রেখে দাও, একটা ছাগল আমাকেও দাও। বলে আমাকেও একটা দাও। তার মানে বন্ধু আমার এখানে কথাটা কি মূল্যায়ন করুন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই নিতে হবে, যে জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন, বাঁচতে হবে, সেটা করা যাবে না। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, প্রশ্ন করছি, নামাজ পড়তে কোথায় যায়? কোথায় যান আপনারা? আজকে ফজর পড়েছেন যারা হাত তুলুন। আর বাকি সব পড়েননি নাকি? মানে বেশিরভাগটাই পড়েছে। আচ্ছা সবাই বলি পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা নামাজ যদি না পড়ি আল্লাহর কোনো ক্ষতি হবে? হ্যাঁ না বলি, কোনো ক্ষতি হবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন
এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। নামাজ বিনে পরপারে, নামাজ বিনে পরপারে পাবে না তো যাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। সবাই আরেকবার বলি, পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমরা বলি আমিন। বলছিলাম বন্ধু আমার, নামাজ পড়ার জন্য তাহলে আমরা কোথায় যাই? ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি না? পড়ে না? 5 ওয়াক্তের নামাজে ফরজ পড়তে হয়, সুন্নাত পড়তে হয়, নফল পড়তে হয়। প্রত্যেক নামাজে বন্ধু আমার রুকু আর সিজদা আছে না নেই? কথা বলেন। প্রত্যেক নামাজেই রুকুও করা হয়, সিজদাও করা হয় বন্ধু আমার। কিন্তু বলুন, সমাজের মধ্যে এমন একখানা নামাজ আছে যে নামাজের মধ্যে মন চাইলেও রুকুও চলে না, সিজদাও করা হয় না। কোন নামাজ? আচ্ছা, কোনোদিন মনে মনে ভেবেছেন যে সব নামাজে রুকু সিজদা হলো, এই নামাজে রুকু আর সিজদা হলো না কেন? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এবার ভালো করে ভাবুন। 5 ওয়াক্তের নামাজ যে আমরা পড়ি, সেটা কাকে খুশি করার জন্য আমরা পড়ি? কথা বলে, আল্লাহকে খুশি করার জন্য পড়ি বন্ধু আমার। সেজন্য আমার সম্মানিত মাথাকে, আমরা আমাদের সম্মানিত মাথাকে আল্লাহর কাছে নত করে দিই। এ মাথার মধ্যে রয়েছে ব্রেন, যা দিয়ে আমরা চিন্তা করি। এ মাথার মধ্যে রয়েছে কান, যা দিয়ে আমরা শুনি। এই মাথার মধ্যে রয়েছে চোখ, যা দিয়ে আমরা বন্ধু আমার দেখি। মাথার মধ্যে রয়েছে নাক, যা দিয়ে আমরা ঘ্রাণ নিই। এই মাথার সঙ্গে রয়েছে মুখ, যা দিয়ে আমরা খাবার খাই, কথা বলি। এজন্য এই মাথাটার সম্মান মর্যাদা কম না বেশি? এজন্য মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। এবার আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার গ্রামের একখানা মডল, একখানা সর্দার মারা গেছে। এবার আপনাদের মসজিদের ইমাম যদি বলে, কারণ আর জানাজার নামাজে রুকু হোক আর না হোক, সেজদা হোক আর না হোক, যেহেতু সর্দার মারা গেছে তার নামাজে রুকুও করবো, সেজদাও করবো। যদি করে ঠিক হবে না ভুল হবে? ধরে নিতে পার আমাদের প্রাক্তন যিনি রাষ্ট্রপতি APJ আবুল কালাম আজাদ, তিনি যখন মৃত্যুবরণ করলেন, দিল্লি জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি যদি দাঁড়িয়ে যেতেন আর বলতেন তার জানাজার নামাজে রুকু করা হবে, সিজদাও করা হবে, যদি করা হতো ঠিক হতো না ভুল হতো? কথা বলেন আমার বন্ধুরা। তার মানে আমার রাসূল নিষেধ করেছেন সেই নামাজে রুকু করা যাবে না, সিজদা করা যাবে না, সেজন্য মুসলমান করে না, সেজন্য করে না। প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো বন্ধু আমার, যেহেতু একটা মরা লাশ সামনে রাখা আছে, সেই জন্যে মরা লাশকে সামনে রেখে মুসলমান কখনো মাথা নত করতে পারে না, একটা মরা মানুষ। তৃতীয় নাম্বার কারণ হলো, ওই নামাজ পড়া হয় শুধুমাত্র ওই মাইয়েতের রুহের মাগফিরাতের জন্যে, সেজন্যে মূলত রুকুও চলে না, সিজদাও চলে না। এবার যারা এখানে বসে আছেন লক্ষ্য করে দেখুন, যারা বিবাহিত, স্ত্রী মিলনের পূর্বে একখানা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হচ্ছে স্ত্রী মিলনের পূর্বের দোয়া। এখন আপনারা কেউ যদি বলেন যে স্ত্রী মিলনের পূর্বে সূরা ফাতিহা পড়বো, নেকি হবে না গুনাহ হবে? কথা বলেন, নেকি হবে না গুনাহ হবে? ঠান্ডার সময় মোজা পরে থাকি, তো মোজা পরিহিত অবস্থায় কেউ যদি মনে করে যে মাসা করব, তো আপনি মাসা করবেন পায়ের উপরে না নিচে? কথা বলেন, নিচে না উপরে? উপরে করতে হয়। আপনার মাথার ব্রেন কি বলছে? ময়লা আপনার পায়ের উপরে লাগে না নিচে লাগে? কথা বলেন। তা আপনার ময়লা যেহেতু পায়ের নিচে লেগেছে, তো আপনি যদি আপনার ব্রেন খাটিয়ে ময়লা পরিষ্কার করার জন্য মোজার নিচে মাসা করেন, তাহলে আপনার অজু
হবে না। আপনার ওযু হবে না, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা হবে না। বিশ্বনবী যেহেতু বলেছেন মোজার উপরে মাসা করতে হবে, তার মানে সেখানেই করতে হবে, নিচে করা যাবে না। তো সাহাবীরা বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন যে নেওয়া বৈধ তাহলে রাখবো, আর যদি বলেন যে নেওয়া হারাম তাহলে ঘুরিয়ে দিয়ে চলে আসবো। আমাদের সমাজে অহরহ হারাম কাজ চলে না।